গাজীপুরের শ্রীপুরে জমি দখল নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিবাদী ক্ষমতার অপব্যবহার করে জমি জবরদখলের চেষ্টা চালিয়ে বাউন্ডারি নির্মাণের উদ্যোগ নেন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। বিস্তারিত থাকছে আশরাফুর আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে জমি জবরদখলের চেষ্টা ও বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিদ্দিক জানান, তার মাতা ফিরোজা খাতুন মৃত্যুর পূর্বে জমিটি নিজ নামে রেকর্ডভুক্ত করেন এবং ওয়ারিশ সূত্রে তিনি তার মালিকানা পান। কিন্তু একই গ্রামের মোহাম্মদ মহসিন খন্দকার জমিটি নিজের দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছেন। অভিযোগে বলা হয়েছে, মহসিন খন্দকার তার পোলট্রি ফার্মের ময়লা আবর্জনা ওই জমিতে ফেলে দেন এবং প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ নিয়ে শ্রীপুর পৌর সালিসি বোর্ডে সালিশ হলে সিদ্দিকের পক্ষে রায় দেওয়া হয়। কিন্তু রায় অমান্য করে গত 4 অক্টোবর সকাল 9টার দিকে মহসিন খন্দকার অজ্ঞাত লোকজন নিয়ে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করেন। প্রতিবাদ করলে সিদ্দিককে দা ও লাঠি দিয়ে হুমকি দেওয়া হয় এবং খুন জখমের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রায় 35% জমি নিয়ে এই বিরোধ চলছে, যা বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আমার বাবা আমার মাকে 1980 সনে দিয়ে গেছে। 2 বিঘা জমি দিয়েছে আমার আব্বা 1980 সনে। তার পরবর্তীতে আমার সৎমাকে 1985 সালে দেওয়ার পরে আমার সৎমা বিক্রি করে দেয় হুমায়ুনের কাছে। হুমায়ুনের অবৈধ দলিল, উনি জমির মালিকানা সঠিকানা পায় নাই। এরপরে মহসিন মামার কাছে উনি এই জমি বিক্রি করে দিছে। তারপরে উনি জোর দখল করে অনেক লোক লইয়া জল বললে বাউন্ডারি করছে, বেকু দিয়া পুকুর গ্রহণ করছে। তখন আমরা বাধা দিছি। তখনও মনে করেন যে বিভিন্ন হেরস্থান করছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতা নিয়ে টাকা পয়সা খাওয়াইয়া ওদেরকে বসায় রেখে দূর করে বাউন্ডারি করছে। এরপরে যখন 5 আগস্টের পরে আমরা আবার এই বাউন্ডারি জমি দখল করতে আসছি, আমাদেরকে দেন। তারপরে আমরা বসছি। বসার পরে ওইখানে বিভিন্ন নেতাদের সাথে শ্রীপুর চৌরাস্তা বসার পরে উনি কাগজের মালিকানা দেখাতে পারে না দেখানোর পরে আমরা মনে করুন যে আবার আসছি এখানে দখল করার জন্য। আমাদের জমি 1 একর 40%। তারপরে উনি বিভিন্ন সময় লোকলেহেরা হুমকি ধমকি দিত আমাদেরকে এবং আমরা পরে জোর করে আবার বাউন্ডারি বাইন গেলেছি এবং উনি লোক দিয়ে বেড়া দিছে, টিনের বেড়া। এই মামলা, এই জমি নিয়ে কি কোনো মামলা আছে? আদালতে কোনো নিষেধাজ্ঞা? আদালতে নিষেধাজ্ঞা আছে। উনি মামলা করছিল, আমরাও মামলা করছি এবং 1 বছর যাবৎ টিনটা বেড়া দেওয়া, আমরা আসেও নাই। তারপর উনি হাজিরা আমরা দিতেছি। কোনো মামলার রায় হয়েছে কিনা? না, এখনো কোনো মামলার রায় হয় না। আজকে কাজটা কি উপলক্ষে কে বা কাহারা বাউন্ডারি করছে? কালকে কিছু লোক পাঠাইছিল, পরিষ্কার করছে। আজকে টিনের বেড়া খুললা ওরা জোর দখল করে বাউন্ডারি করতে চাইতেছে। মামলা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও উনি চাইতেছে যে জোর করে জমি দখল করব এবং বাউন্ডারি করব। শ্রীপুর 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি, শ্রীপুর দক্ষিণ ভাংনাহাটি। এবং আমার যেখানে জমি 35% এবং 79 দাগ 6152 দাগে 2টা দাগে আমার সম্পত্তি 35% খাজনা খারিজ করা। এই সম্পত্তি আমার সে আজকে মহাসেনে খন্দকার মহাসেনে আজকে বাউন্ডারি সে যোগ করে বাউন্ডারি করতে চায়। আগে বাউন্ডারি করা ছিল এবং পড়ে যাওয়ার পরে আবার সে আজকে যখন বাউন্ডারি করে তখন আমি যাওয়ার পরে সে আমার হুমকি দিয়ে মেরে ফেলবো এবং আগে একটা মিথ্যা মামলা দেয়া এবং আমার হুমকি দিয়ে আমার মামলা দিব, থানায় মামলা দিব, কোর্টে মামলা দিব। আগে একটা মিথ্যা মামলা দিছে, ওই মামলায় এবং আমার এলাকাবাসী অনেকেই মামলা দেওয়ার, মিথ্যা মামলা দেওয়ার হেস্তনেস্ত করছে এবং আমি এটা সঠিক বিচার দেশবাসীর কাছে এবং এই সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আমি সঠিক বিচার চাই এবং আমার প্রাপ্ত যে সম্পত্তিটা এটা আমি সঠিক মতনে আমি ফেরত যেতে চাই এবং আমি দেশবাসীর কাছে এই আশাবাদী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।